নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করাতে চাইছেন, যারা সত্যিকারের ভাগ্য বদল করতে চাইছেন বা জ্যোতিষটা সঠিকভাবে জানতে চাইছেন, তারা বিশেষ করে আমার চেম্বারে আসুন বা আপনারা অনলাইন দেখাতে পারেন। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। আগে অনলাইনে আমার সঙ্গে কথা বলুন, সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে। আর অনলাইন কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনার রুট ম্যাপ কী, আপনার ভবিষ্যৎ কী, আপনার জন্মকুণ্ডলী কী বলছে। এবং প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাটা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে এসে ভবিষ্যৎবাণী। আগে আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আগে আমার বলতে দিন, আপনি শুনুন, মিলিয়ে নিন। আপনার জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা 1 মিনিটের বিচার বা 1 মিনিটের মাধ্যমে ফলাফল, এরকম কিছু নয়। সময় সাপেক্ষ দিয়ে আপনারা দেখাতে হবে এবং সেই অপেক্ষা করতে হবে। আর সবথেকে বড় কথা বলে রাখি কি, ওই 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ এগুলো এই কনসেপ্টটাকে আমি বিশ্বাসই করি না। এই বশীকরণ কনসেপ্টটা আমার কাছে একদম অবিশ্বাস্য লাগে এবং এটা আমি জানিও না এবং বিশ্বাসও করি না। মূল জিনিস হচ্ছে, দেখুন, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অযাচিতভাবে কোনো ঝামেলা ঝঞ্ঝাটার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। কোথাও দেখুন হঠাৎ করে অযাচিতভাবে, আপনার জানতেন না বা আনএক্সপেক্টেড কোথাও জার্নি করছেন, যাচ্ছেন রাস্তায়, কোথাও হঠাৎ করে কোথাও ঝামেলা ঝঞ্ঝট হয়ে গেল। এরকম হঠাৎ করে মেবি কোথাও ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, সেগুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত বা এড়িয়ে যাওয়া উচিত। এটাই সবথেকে ভালো বলবো। কথাবার্তার মধ্যে একটু লাগাম টানতে হবে। কোথাও কটু কথা বলে, বেফাস মন্তব্য করে একটা বিড়ম্বনায় পড়তে পারেন। যারা বিশেষ করে পলিটিক্যাল বা রাজনীতির আঙিনায় যারা আছেন, তাদের জন্য বলবো এই সময় একটুকু ধীরে চলো নীতি অবলম্বন করা উচিত। কোথাও যেন একটা বেফাস মন্তব্য, বেফাস কথা বলে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশন জায়গা কিন্তু তৈরি হতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। বিবাহ যাদের অনেক দিন থেকে সম্বন্ধ বারবার কেটে যাচ্ছিল, বারবার সম্বন্ধ কেটে যাচ্ছিল, আপনি হয়তো একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, তারপরে দ্বিতীয় বিবাহের জন্য ডিভোর্স, আমরা আবার সম্বন্ধ দেখছেন। কিন্তু বিবাহ সম্বন্ধ দেখছেন, সব কথা ভালো কথা মেনে নিলাম, বিবাহ আপনার উপযুক্ত মানে একটা কোনো ছেলে বা মেয়ে আপনি পেয়েও গেলেন, আলটিমেট বিয়ের জন্য দিনক্ষণ ঠিকও হয়ে গেল। কিন্তু আপনাকে ভেবে নিতে হবে যে আপনি যে যোগে বিয়ে করতে চলেছেন, এই যোগটা আপনার জন্য শ্রেষ্ঠ কিনা, বা আপনি যাকে বিয়ে করতে চলেছেন সেই ছেলেটি বা সেই মেয়েটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা। তা সেটা কি করতে হবে, বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে কিন্তু বিয়ের পিঁড়িতে বসা উচিত। না হলে কিন্তু ম্যারেজ লাইফ ভালো হবে না। কোথাও একটা ভুল ইনফরমেশান, ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। যারা দূরে গিয়ে চাকরি করেন, যারা অনেক দূরে গিয়ে চাকরি করেন, দেশ থেকে দেশান্তরে বিদেশে গিয়ে চাকরি করছেন, অনেক দিন থেকে সুখের মুখ প্রচুর দেখেছেন, প্রচুর টাকা করে ইনকাম করেছেন, এবার কিন্তু আপনার কাছে একটা কিন্তু সমস্যাবহুল জীবনযাপন আসতে চলেছে। এবার কিন্তু আপনার কাছে একটা এমনই হতাশা, এমনই একটা সময় আসবে যে মনে হবে এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, আর মনে হয় নতুন কোনো চাকরি হবে না, নতুন কোনো কর্ম হবে না। বিশেষ করে যারা আইটি সেক্টর আছেন, যারা টিচিং প্রফেশন আছেন, যারা বিভিন্ন শিক্ষকতা প্রফেশন বলুন, কলেজ বলুন বা এডুকেশন, যে কোনো এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের সঙ্গে যুক্ত আছেন, কোনো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে যুক্ত আছেন, এই রকম ব্যক্তিরা কোথাও একটা অনুশোচনায় ভোগা, অনুতপ্তে ভোগা বা কোথাও একটা মানসিক সুখের ব্যাঘাত ঘটতে পারে কর্মস্থান নিয়ে। তাই কর্মক্ষেত্র জায়গাতে একটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। সেখানে জন্মছকটাকে একবার কিন্তু দেখানো অত্যন্ত জরুরি আছে। তার রুট ম্যাপ কিন্তু বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যাবে।
রাশির দ্বিতীয় স্থানে বৃহস্পতি, এটা কিন্তু খারাপ জিনিস নয়। অনেকেই রাশির দ্বিতীয় বৃহস্পতি অনেকে ভয় পেয়ে যায়। রাশি থেকে আপনার যেহেতু মকর রাশি থেকে দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে আছে কুম্ভ রাশির ঘরে, তো এইখানে অনেক মানুষ ভয় পেয়ে যায় খারাপ হয়ে। কিন্তু দ্বিতীয় বৃহস্পতি সব থেকে বেশি অর্থ কিন্তু দেয়, অপচয় বন্ধ করে। অপচয় রাহু অনেকে অর্থ অপচয় করে বলে, কিন্তু আপনার অপচয়টা কিন্তু বন্ধ হবে, আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে। হঠাৎ করে ফাটকা ইনকাম, ফাটকা আয় যথেষ্ট কিন্তু ভালো হবে, একটা ভাস্ট ইনকাম আসার সম্ভাবনা বেশি। আপনার অনেক দিন থেকে কম ইনকাম চলছিল, হঠাৎ করে ইনকাম লেভেলটা ফ্ল্যাকচুয়েট হবে, অনেক হাই হয়ে যাবে। এরকম ধরনের ইনকাম লেভেল কিন্তু যথেষ্ট ভালো। যারা বিশেষ করে ব্যবসা করছেন, ব্যবসা দিন থেকে একটু তোলানিতে চলছিল, ব্যবসাতে বেশ ভালো যাচ্ছিল না, মন্দা যাচ্ছিল, ব্যবসা ক্ষেত্রে ঠিকমতো ক্যাশ ফ্লো হচ্ছিল না, হঠাৎ করে দেখবেন ব্যবসাতে ক্যাশ ফ্লোটা বাড়তে শুরু করেছে। হঠাৎ করে কোথা থেকে দেখবেন অযাচিতভাবে আপনার কাছে কোনো একজন ভালো ক্রেতা চলে আসা, বা ভালো যোগাযোগ কমিউনিকেশন পেয়ে যাওয়া, ভালো কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, এরকম একটা প্রবণতা কিন্তু অত্যধিক বেশি। এটার কিন্তু সব প্রফেশনের ক্ষেত্রে, আপনি যে প্রফেশনে থাকুন না, সেলফ প্রফেশন থাকুন বা ব্যবসা করুন বা চাকরি করুন, সমস্ত ক্ষেত্রে বলো হঠাৎ করে প্রাপ্তি, হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অত্যধিক বেশি আছে এই 15টা দিন বা এই 14টা দিনের মধ্যে। পিতামাতা থেকে কোথাও একটা শুভ সংবাদ পাবেন। যাদের পিতামাতার জায়গাতে একটু শরীর স্বাস্থ্য নিয়ে বারবার ভুগছিলেন, শরীর স্বাস্থ্যর অবনতি হচ্ছিল, এবার কিন্তু সেখান থেকে একটা পজিটিভ সাইন দেখতে পাবেন, পিতামাতার দিক থেকে শুভ বলবো। এবং পিতামাতা থেকে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি, কোনো জমি বাড়ি বা প্রপার্টি থেকে আসতে পারে। শ্বশুরকুল বা মাতৃকুল বা পিতৃকুল যে কোনো জায়গা থেকে কিন্তু আলটিমেট আমরা প্রপার্টি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি। কোথাও প্রপার্টি আসার একটা রাস্তা অন্তত দেখতে পাবেন এই 15 দিনের মধ্যে, সে আসার একটা স্কোপ কিন্তু খুলে যাবে আপনার কাছে। অর্থভাগ্য ভালো হবে, মানযশ ভালো হবে। কোথাও দেখবেন আপনার মানযশটা কমে যাচ্ছিল, সেই মানযশটা ঠিকমতো পাচ্ছিলেন না, এবার সেখান থেকে কিন্তু মানযশ পেতে শুরু করবেন। এটা আমরা যেন পজিটিভ দিক বলবো। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আপনার সন্তানের কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে পড়াশোনা, কেমনই হবে ভবিষ্যৎ, বা কেমনই তার বিবাহিত জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করব। আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে এবং কুষ্টি বিচার করে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন আপনাকে রেডি করে আপনাকে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা শুনলেন বা যারা দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।